দিনী ধর্মের হেদায়েতি ভাই বোন, আমি তাদের কাছ থেকেই এই সত্যটা জানতে চাই। যারা কোরআনিক হেদায়েত নিয়েছেন ভাই বোন, তাদের কাছ থেকেই আমি এই সত্যটা বুঝে নিতে চাই। যদি আপনাদের সেই জ্ঞানে থাকে, জানা থাকে, আপনি বলবেন যে আপনার নামটা কোথায় আছে। আপনার অস্তিত্বর ভিতরে, আপনার দেহের ভিতরে হোক, আপনার অস্তিত্বর ভিতরে হোক, এই আপনার নামটা রাখা হলো যে মামুন, কি আপনার নামটা রাখা হলো যে কুদ্দুস, এই নামটা কোন জায়গায় আছে। আমি অবশ্যই এই সত্যটা যদি আপনাদের কাছে জ্ঞানে বুঝে থাকে, তাহলে কমেন্টে এই সত্যটা তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমির আদম নূরের তরফ থেকে এই সপ্তাহে জলসা অনুষ্ঠিত হয়। এই জলসায় দিন ইসলাম ধর্মের আলোচনা হয়। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমরা সেই দিনে ধর্মের অনুসারী, আর দিনে ধর্মের দলিল হতেছে পাক কোরআন। এই পাক কোরআনের ভিতরে দিনী নূর আছে। এই কোরআনের ভিতরে স্বীয় রব আছে, আর এই কোরআনের ভিতরেই স্বীয় সালাতি আছে। এই দিনী নূর কোরআনেই আছে, স্বীয় রবও কোরআনে আছে, এবং স্বীয় সালাতের কথা বলা হয়েছে। স্বীয় শব্দ ব্যবহার করা হয়েছে, স্বীয় শব্দের অর্থ হতেছে নিজ। নিজ রবের ইবাদত করো। একথাও বলা আছে আকিমুস সালাত, কায়েম করো। এই শব্দগুলো কোরআনে উল্লেখ করা আছে, আর আমরা এই শব্দের উপরেই আমরা কোরআনিক হেদায়েত নিয়েছি সেই মুর্শিদ আমির আদম নূর থেকে। আর এই চারটা সত্যকে, যেমন এই অন্তরাত্মার কথাও বলা আছে। অন্তরাত্মা আমরা বলি, পাক কোরআনের ভাষায় বলা আছে যে অন্তরাত্মা। তাহলে এই চারটা শব্দ ওই কোরআনেই আছে, আর এই চারটা শব্দের উপরেই আমরা হেদায়েত নিয়েছি। দিনী নূর এবং স্বীয় রব এবং স্বীয় সালাতের সুরত এবং স্বীয় অন্তর, এই চারটা ফরজ গুণ কোরআনের ভিতরে মূল চারটা ফরজ সত্য গুণ। এই ফরজ সত্য গুণ চারটে রয়ে গেছে, আর এই সত্য করার জন্যেই আমরা কোরআনিক হেদায়েত নিয়েছি। আর এই কোরআনিক হেদায়েতের হুকুমতের দ্বারাই এই সত্যগুলো পূরণ হবে এবং এই সত্য অর্জন হবে। আমরা আকিমুস সালাত যেটা পড়ি, আকিমুস সালাতের অর্থ দিয়েছে হতেছে নামাজ। আকিমুস সালাতের অর্থ বাংলা ভাষায় দেওয়া হয় নাই, কিন্তু বাংলা ভাষায় আমরা মনে করি যে নামাজ, কিন্তু না। এই আকিমুস সালাত বাংলা ভাষায় যে নামাজ আমরা মনে করে থাকি, এই নামাজ হতেছে ফার্সি ভাষা, কিন্তু বাংলায় কি হবে এই সত্যগুলো আমাদের জানা নেই। আকিমুস সালাতের অর্থ বাংলায় যে কি আছে এটা আমরা জানি না। এই না জানার কারণেই আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই সালাতের কায়েমিত্ব আশা করে থাকি, এবং এই সালাত যে কায়েমিত্ব হবে এই 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে, এটা আমরা আশা করেও থাকি। কিন্তু সত্য আমাদের সেই আশাগুলো সুফলে আসবে নাকি কুফলে যাবে এ চিন্তাও আমরা করি না। আমরা এই চিন্তাও করি না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি আমরা সেই সালাত প্রতিষ্ঠিত করতে পারবো, কি সালাত কায়েমিত্ব করতে পারবো, কি সালাতে কায়েমিত্ব হতে পারবো। এটা আমরা কখনোই নিজ জ্ঞান দ্বারা বুঝতে পারি নাই, এবং আমরা যে সেই জ্ঞানীর থেকে যে সমাধান নেব সেই সমাধান আমরা নিয়ে থাকি যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর এই 5 ওয়াক্ত নামাজ পড়লেই এই সালাত কায়েম হয়ে যাবে।
কিন্তু সত্য ইহাই যে আমাকে 5 ওয়াক্ত রুকু সিজদা করতে হবে, ইহা সত্য। কোরআনে যেমন রুকু সিজদার কথা উল্লেখ করা আছে, আমাদের রুকু সিজদা করতে হবে, ইহা সত্য। আমাদের সিয়াম পালন করতে হবে, এরাও সত্য। কোরআনে যে আরো যে হুকুমত গুলো রয়ে গেছে, যে ন্যায় অন্যায় এবং পবিত্র জীবন ব্যবস্থা করতে হবে, ইহাও সত্য যে আমাদের পবিত্র জীবনেই আসতে হবে এবং পবিত্র জীবনই আমাদের সর্বোচ্চ স্তরের জীবন এবং উচ্চ একটা ডিগ্রি সেই পবিত্র স্থান। কিন্তু আমরা কিভাবে সেই সত্যটা বুঝে আমরা ধর্মের আইনগুলো মানার ভিতর দিয়ে আমরা সত্যতে পৌঁছাবো, সেই জ্ঞানগুলো আমাদের কিভাবে, কোথা থেকে আমরা এই জ্ঞানগুলো পেয়ে থাকি। কোরআনের একটি কথা বলা হয়েছে যে তোমরা সদেকিনদের কাছে যাও, আর এই সদেকিন হতেছে একজন সত্যবাদী মানুষ। তাহলে সত্যবাদী মানুষের কাছে গেলে পারে আমি সেই সত্যের সন্ধান পাবো এবং সত্যকে নিজেকেও সত্য করতে পারবো সেই মানার ভিতর দিয়ে। আমরা সেই সদেকিন মানুষকে কখন আমরা খুঁজি, কোন সময় খুঁজি, সেই সদেকিন মানুষকে আমরা অন্বেষণ কখন করি। যেমন মহান আল্লাহ পাক বলেছেন যে আমাকে যে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। আমরা সেই কোরআনের আইনগুলো সত্য রূপে জানি ঠিকই, কিন্তু কিভাবে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে এ কথাও আমরা জ্ঞানে বুঝে আমাদের নেই। এই সদিকিন মানুষ কোথায় পাবো, এই সত্যবাদী মানুষ কোথায় পাবো, এগুলো আমরা সন্ধান করি না, খুঁজি না। আর যারা মানুষ, কিছু কিছু মানুষ সেই সত্যের সন্ধান প্রকাশ করে, সত্যের সন্ধানের আহ্বান করে, তাদেরকে দেখেই অপছন্দ হওয়া যায়। যারা সত্যের ডাক দেয়, সত্যের আলোচনা করে, তাদেরকে দেখলেই অপছন্দনীয় হয়, না এ আবার কি সত্য জানে, আর এর কাছে কি সত্য আছে। এরকম সেই মানুষটাকে অবহেলার ভিতরে আমরা ফেলে রাখি। আর এই অবহেলার ভিতরে যখনই ফেলে রাখি, তখন আমরা নিজেরাই সেই অবহেলার ভিতরেই পড়ে যাই। কিঞ্চিত ব্যতিক্রম হয় না যে যে সত্য আহ্বান করলো, সত্যের ডাক দিল, আমরা তাকে দেখেই হিংসা করলাম, নিন্দা করলাম, অবহেলা করলাম, তাহলে কিভাবে আমরা সেই সত্যটাকে পাবো। কোরআনে তো আরো রয়েছে যে আল্লাহওয়ালা কিংবা যে আল্লাহর জ্ঞানের জ্ঞানী হয় তাকে দেখলেই বোঝা যায়। তাদেরকে মনুষ্ক, তার পোশাক আদি অনেক নরমাল, যা চলাফেরায় ভিন্নতা দেখা যায় এবং তাকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। তাহলে এ কথাগুলো যদি সত্য হয় থাকে, তাহলে আমরা কেন অবহেলা করি, হিংসা করি, নিন্দা করি? সেই সত্যের আহ্বান শুনে, সত্যের ডাক শুনেই আমরা তার ডাকে সাড়া না দিয়ে আমরা নিজেরাই ধ্বংসের দিকে চলে যাই। যাই হোক, এই দিনই নূর কোরআনের ভিতরে আছে, আবার স্বীয় রবও কোরআনের ভিতরেই আছে। স্বীয় সালাতের সূরত, যাকে কোরআনে আকিমুস সালাত বলে ঘোষণা করা হয়েছে। এই আকিমুস সালাত শব্দের অর্থ আজ পর্যন্ত আমরা সত্য রূপে বুঝে এ পর্যন্ত কোনো আলেম সমাজ, জ্ঞানী গুণীরা আজ পর্যন্ত আমাদের প্রকাশে আনেন নাই। একমাত্র মুর্শিদ আমিরে আদম নূর এই সত্যটাকে আমাদের মাঝে প্রকাশ করছেন। এই স্বীয় ধর্মের, স্বীয় রবের আমরা ইবাদত করব, স্বীয় সালাত কায়েমিত্ব করব। আর এই স্বীয় সালাত মানব সালাত এবং আদম সুরতের সালাত। আপনারা লক্ষ্য করে দেখেন যে কোরআনের যে হুকুমত গুলা আসছে, এটা মানব সুরতের উপর এবং মানব অস্তিত্বের উপর। এই মানব সুরতের উপর হুকুমত এসেছে, তোমার দৃষ্টিকে হেফাজত করো, তোমার শ্রবণ শক্তিকে সত্য করো, হেফাজত করো, তোমার বাক্য শক্তিকে সত্য বলো, তুমি কখনোই মিথ্যা বলো না, তোমার হাত দ্বারা সুকর্ম করো, কুকর্ম করো না, তোমার পা দ্বারা সুপথে চলো, কুপথে চলো না, এবং তোমার অন্তর দ্বারা কোন সময় যেন কুমন্ত্রণা না আসে, তোমরা অন্তরের দ্বারা সুমন্ত্রণা করো।
এই হুকুমতটা কোন সূরতের উপরে, কার উপরে রাখা হলো? এই হুকুমতটা দিল তো পাক কোরআন, কিন্তু এই পাক কোরআন যে হুকুমতটা রাখলেন, কার উপরে রাখলেন? এবারে সূরতটা আবার দেখেন, এই মানব সূরতের উপর নাকি অন্য কোন সূরতের উপর এই হুকুমতটা রাখা হলো? আকিমুস সালাতের অর্থ যদি বাংলায় আপনি নেন, তাহলে অবশ্যই এই আদম সালাত এবং আদম সূরতের কথাই বলতে হবে, কারণ মানবের নিজস্ব সূরত নেই, আদম সূরত নেই, এই মানব জনম চলছে। পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত এই আদম সূরত নেই, এই সকল মানুষই এই পৃথিবীতে আসবে, মানবের নিজস্ব কোনো সূরত নেই, নিজস্ব আত্মাও নেই। সেই আদিপিতা আদম শফিউল্লাহর সূত্র বলেই এই মানব জীবন আমরা পেয়ে থাকি এবং জনমে আমরা এসে থাকি, যার কারণেই আমাদেরকে বলা হয়েছে বুনিয়া আদম, কারণ এখানে বুনিয়া আদমের সেই আদিপিতা আদম শফিউল্লাহর নামও এখানে যোগ করা হয়েছে যে বুনিয়া আদম। তাই আমরা বীজগত আদম এবং বুনিয়া আদম, তাহলে অবশ্যই আমরা সেই আদম সূরত পেয়ে থাকি। এটা সত্য, সেই আদম সূরতই আমরা পেয়ে থাকি, আমরা সকল মানুষই পেয়ে থাকি। কোরআনের ভিতরতেই মানুষের উপরেই, মানব সূরতের উপরেই হুকুমটা রাখা হয়েছে। আরবি ভাষায় বলা হয়েছে আকিমুস সালাত, আকিমুস সালাতই হতেছে মানব সূরতের সালাত। এই সূরতে কায়েমিত্ব হতে বলছে পাক কোরআন। এই পাক কোরআন, এই সূরতে যারা কায়েমিত না হয়ে তারা যদি মনে করে যে আমি 5 ওয়াক্ত রুকু সিজদা করতেছি এবং রোজা রাখতেছি, এতেই আমার সালাত কায়েম হবে, কখনোই সম্ভব না। এই কোরআনের ইবাদত, ইবাদত শব্দের অর্থ অনেক বলা হয়। এই ইবাদত, আমরা যে সালাতের ইবাদত করি, এই সালাতের ইবাদতের ভিতরে নামাজ এবং রোজা দুইটা ইবাদত, এই দুইটা ইবাদত আমরা সমাদা করলাম, আমরা দুইটা ইবাদত সমাদা রাখলাম, কিন্তু আরো যে অনেকগুলো ইবাদত রয়েছে, সেই ইবাদত যদি আমি সমাদা না করি, হুকুমতের ভিতরে পালন না করি, তাহলে এই দুইটা ইবাদত দ্বারা কি আমার সালাত পূর্ণ হবে এবং সালাত কায়েমিত্ব হবে? কখনোই সম্ভব হবে না। কারণ এই দুইটা ন্যায়ের দ্বারা আর যে 5টা 6টা যে অন্যায় কাজ আছে, এই 7টা অন্যায় কাজ করার ভিতর দিয়ে আপনি দুইটা ন্যায়ের হুকুমত পালন করে কখনোই সেই ন্যায়ের জগতে যেতে পারবেন না, কখনোই সম্ভব হবে না। 7টা হতেছে অপরাধমূলক কাজ আর 2টা হতেছে ফরজমূলক কাজ। আল্লাহর হুকুম 2টা মানলাম আর 7টা হুকুমকে অমান্য করলাম। তাহলে এই যে হুকুমগুলো আমরা অমান্য করলাম, যেমন আমরা সত্যর পথে, ন্যায়ের পথে, পবিত্র পথে চলার কথা আল্লাহ পাক বলল, আমরা সেই অপবিত্রের ভিতরে চললাম, অন্যায়ের ভিতরে চললাম। তাহলে কি এই দুইটা হুকুমত আল্লাহর হুকুমত ছিল এবং আরো যে 7টা হুকুমত ছিল, এটাও যে আল্লাহরই হুকুমত ছিল? তুমি সত্য কথা বলো, তুমি দৃষ্টিতে ভালো দেখো, এটাও তো আল্লাহর হুকুমত ছিল। তুমি সৎ কর্ম করো, এটাও তো আল্লাহর হুকুমত ছিল, ওটা তো কোরআনেই রয়ে গেছে। তুমি সুপথে চলো, এটাও তো আল্লাহর হুকুমত ছিল। তোমার অন্তর দিয়ে সেই সুমন্ত্রণা প্রকাশ করো, কুমন্ত্রণা যেন প্রকাশে না আসে, এটাও তো আল্লাহর হুকুমত ছিল। তাহলে এইগুলো যদি আমি ছেড়ে দিয়ে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং রোজা রাখি, এ করে কি আমি সেই সালাতে কায়েমিত্ব হতে পারবো? কখনোই সম্ভব হবে না, অবশ্যই কখনোই সম্ভব হবে না। আমি আল্লাহ পাকের হুকুম 2টা মানলাম আর 3টা অমান্য করলাম, কখনোই সম্ভব হবে না। এটাকে মিশ্রিত জীবন বলা হয়। আর একটা কথায় কোরআনিক ভাষায় মুনাফিকি জীবন বলা হয়। এই মুনাফিকি জীবন নিয়ে আমরা কখনোই, হারামের জীবন নিয়ে, ফাসেক জীবন নিয়ে, শিরক জীবন নিয়ে কখনোই সালাতে কায়েমিত্ব হতে পারবো না। কারণ সালাতে কায়েমিত্ব শব্দের অর্থ হতেছে প্রতিষ্ঠা করা, মানে সত্য করা, যা কোনোদিনও আর ধ্বংস হবে না, নষ্টও হবে না। তাহলে
সেই সালাতকে যদি আমরা রক্ষা করতে যাই, যদি অন্যায় অপকর্ম করে থাকি, হিংসা নিন্দা করে থাকি, কখনোই এই সালাত কখনোই কায়েমিত্ব হবে না, আর এই সালাতে কখনোই পূর্ণতাও আসবে না, আর এই সালাতটা কি তাহা আমি চিনতেও পারবো না। কঠিন কালেও আমি এই সালাত, নিজ সালাতকে আমি চিনতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিজ সালাতের পবিত্রতা অর্জন না করতে পারবো। অনুরূপ যেমন দ্বীনি নূর, এই দ্বীনি নূর তো পাক কোরআনেই আছে। এই দ্বীনি নূরকে অর্জন করতে হবে, চিনতে হবে এবং জানতেও হবে এই দ্বীনি নূর কি। আর সেই দ্বীনি নূরকে অর্জন করলে একজন মানুষ কোন মানুষে পরিণত হয়, ইহা আমাকে অবশ্যই বুঝতে হবে। আর একটা দিক, স্বীয় রব, মানে আমি আমার রবের ইবাদত করব। আর এই স্বীয় রব শব্দের অর্থ এটা অবশ্যই আমাকে বুঝে নিতে হবে যে স্বীয় রব কাকে বলা হয়। আর এই স্বীয় রবটা কি? আমি তো সেই স্বীয় রবেরই ইবাদত করব। আর এই স্বীয় রবটা প্রকাশ হয় কোথার থেকে? কোথার থেকে এই স্বীয় রব আসে? আমি তো তাকে চেনার জন্য, তাকেই জানার জন্যই আমরা সেই পথ নিয়েছি, এবং তাকে বোঝার জন্য তো আমরা কোরআনিক হুকুমত এবং কোরআনিক আইন আমরা মেনে নিয়েছি এবং আমরা মেনে থাকি। তাহলে আমরা যে অন্তর আত্মা বলি, যাকে কলব আত্মা বলি, কোরআনিক ভাষায় দ্বীনি নূর বলা হয়েছে, আবার অন্তর আত্মাও বলা হয়েছে। এই দ্বীনি নূর এবং অন্তর আত্মা বলা হলো কোরআনিক ভাষায় দুইটা ভাষার উপরে। তাহলে অন্তর আত্মাই কি সেই দ্বীনি নূর, নাকি দ্বীনি নূরই কি এই অন্তর আত্মা? আমাদের অবশ্যই এটা জ্ঞানে বুঝে আসা অবশ্যই প্রয়োজন। এই অন্তর আত্মা আমরা কোথা থেকে পেলাম, আর আমরা সেই দ্বীনি নূরটা কোথা থেকে পাব? আমরা জন্মগত সূত্রে তো পিতার সূত্র বলে এবং মায়ের অস্তিত্ব বলে আমরা তো আত্মা নেই এই পৃথিবীতে প্রকাশ পেয়েছি। যদি সেই অন্তর আত্মাই যদি আমার হয়ে যায়, দ্বীনি নূরই যদি আমার হয়ে যায়, তাহলে আমাকে দ্বীনি নূরকে অন্বেষণ করার জন্য, চেনার জন্য আর পথ নেওয়ার কি প্রয়োজন আছে? আমার কাছে যে রব আছে সেই রব যদি আমারই হয়ে যায়, তাহলে আমি কিভাবে সেই রবের ইবাদত করে, সেই রবের সাধনা করে এবং সেই রবের সান্নিধ্য অর্জন করব? আমার সিও সালাতের সুরত যদি আমারই হয়ে থাকে, তাহলে আমি কেমন আমি এই সালাতে কায়েমিত্ব হব? অবশ্যই অনেক জানার এবং বোঝার আছে, অনেক জ্ঞানেরও প্রয়োজন আছে। কোরআনে যেমন প্রশান্ত আত্মার কথা বলা হয়েছে, মুতমাইনা, এই নফসে মুতমাইনা বলা হয়। আবার আর একটা নফসের কথা বলা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারার প্রকাশ কোনো সুরত দেখানো হয় নাই। আর নফসে আম্মারার ভিতরে এটা জানা যায়, এটা আমাদের জ্ঞানে বুঝে জ্ঞানে আছে যে আম্মারা শব্দের অর্থ বহু বচন। তাহলে আম্মারা শব্দের অর্থ যদি বহু বচন হয়ে থাকে, তাহলে নির্ধারণ করে দেওয়া হয় নাই যে এই ডেকেই আম্মারা বলা হয়। এক কথায় এটা আমরা জেনে থাকি যে আম্মারা শব্দের অর্থ সকল জীব নফস এবং জীব আত্মা, এবং এ কথাও বলা হয়, অনেক মানুষই বলে যে ইবলিসি আত্মা এবং ইবলিসি সত্তা। তো এই যে আম্মারা শব্দের অর্থ বহু বচন, আর বহু জিনিস নেই একটি আম্মারা থাকে, তার নাম দেওয়া হয় আম্মারা, কিন্তু চিহ্নিত করা হয় নাই যে একেই আম্মারা বলা হয়। কিন্তু মুতমাইনাকে চিহ্নিত করে দেওয়া আছে। কোরআনের ভিতরে মুতমাইনাকে চিহ্নিত করা হয়েছে যে প্রশান্ত আত্মা এবং প্রশান্ত একটা সত্তা। এটা হচ্ছে কোরআনের ভিতরে চিহ্নিত করে দেওয়া আছে, পবিত্র একটা সত্তা। আর এই পবিত্র সত্তার যে সুরত এবং আকার আছে, আমরা এটা কি বুঝে থাকি? আমরা কি জানি যে প্রশান্ত আত্মার যে সুরত এবং আকার আছে, সালাত আছে, অবশ্যই এই প্রশান্ত আত্মার সুরত এবং সালাত আছে এবং আকার আছে। আমাকে সেই প্রশান্ত আত্মাধারী মানুষ এবং প্রশান্ত আত্মাধারী সালাতই হতে হবে।
আমি যে প্রশান্ত আত্মাধারী যখন সালাতি হতে পারবো, তখনই সেই প্রশান্ত আত্মার সত্যের উপরে সেই দিনী নূর প্রকাশ পাবে। তার আগ পর্যন্ত এই দিনী নূর প্রকাশ পাবে না। সেই অন্তর আত্মা, মৃত আত্মাকে, আমরা সেই মৃত আত্মাকে যেদিন জীবিত করতে পারবো, সেই দিন সেই দিনে নূরের প্রকাশ পাবে, অন্যথায় কখনোই এই দিনে নূরের প্রকাশ পাবে না। দিনে নূর কেউ চিনতেও পারবে না, কেউ জানতেও পারবে না যে দিনে নূর কাকে বলা হয়, আর সেই দিনে নূর কি এরা কেউ বুঝতে পারবে না। তে আমরা সেই জবানের পবিত্রতা যদি করতে না পারি, কখনোই সেই জবানের সত্য আমাদের অর্জন হবে না, আর সেই জবানের যে রব, সেই রব আমারও কখনো হবে না। তাহলে আমরা যে কোরআনের আইনগুলো পড়ি, আইনগুলো মানার চেষ্টা করি, কিভাবে আমরা সেই কোরআনের সত্যটাকে অর্জন করতে পারবো? আমরা এই সত্যটা কিভাবে অর্জন করতে পারবো? আমরা কতটুকু এই কোরআনটাকে বুঝে নিয়েছি? কোরআনের আরেকটি আয়াত আছে যে কোরআন জ্ঞানীদের জন্য উপদেশ মাত্র। আরো আছে যে এই কোরআন মহা ঔষধ, মহা রোগের ঔষধ, রোগা ব্যক্তি মানুষের জন্য মহা ঔষধ এই কোরআন। কিন্তু সেই মহারোগের মানুষরা কারা? আর এই মহারোগের মানুষরা, এই রোগীরা কাদের রোগ বলা হয় যে এই রোগী? আর সেই আরোগ মুক্ত করার জন্য কোরআনের স্বর্ণপূর্ণ হয়ে থাকে। আসলে আমরা কোরআনের আয়াত পড়ে কতটুকু সত্য জানতে পারলাম এবং বুঝতে পারলাম? অনেক আমরা আলেম, মুফতি, মুহাদ্দিস আছি, অনেক জ্ঞানী গুণী শিক্ষা যারা আছি, আমরা কতটুকু এই সত্য কোরআন পড়ার ভিতর দিয়ে কতটুকু সত্য আমরা বুঝে পেয়েছি এবং বুঝে তা মানতে পেরেছি? তবে কোরআনের জীবন যখন আছে, তখন কোরআনের সূরতও আছে। অবশ্যই কোরআনের জীবন যখন আছে, তখন কোরআনের সূরতও আছে। কোরআনের জীবন নূর যখন আছে, তখন সেই কোরআনের নূরের অস্তিত্বও আছে। আমাদের সেই কোরআনের কাছে স্বর্ণপূর্ণ হতে হবে, সেই কোরআনের কাছ থেকে আমাকে জ্ঞান সংগ্রহ করতে হবে, তাহলেই আমি সেই সত্যটা জেনে বুঝে নিয়ে চলতে পারবো, অন্যথায় কখনোই আমরা চলতে পারবো না। কারণ যে কোরআনের ভিতরে নূর আছে, যে কোরআনের ভিতরে দিনী নূরের সালাত আছে, সূরত আছে, আর এই সত্যটা যে অর্জন করেছে সেই কোরআন, আল্লাহ পাকের হুকুমত হতেছে এই পাক কোরআন। এটা আমরা কেহই অস্বীকার করতে পারবো না, পৃথিবীর কোনো মানুষই অস্বীকার করতে পারবে না যে আল্লাহ পাকের এই কোরআন না, এ কথা কেউ বলতে পারবো না। আমরা এটা স্বীকার করে নিয়েছি মহান আল্লাহ পাকের এই পাক কোরআন, যা আমরা আয়াত হিসেবে জেনে থাকি এবং পড়ে থাকি। কিন্তু এই পাক কোরআনের যে সত্যগুলো যে অর্জন করলো, দিনী নূর যে অর্জন করলো এবং সেই দিনী নূরের যে অস্তিত্বকে কায়েমিত্ব করে নিল, সেই কোরআন সেই ব্যক্তি এই কোরআনের হাকিকত এবং কোরআনের সত্য তার কাছে আল্লাহ পাক অর্পণ করলেন। সত্য ইহাই যে কোরআনের সত্য যখন কেহই অর্জন করল, সে দিনে নূরের জ্ঞান এবং দিনে নূরকে যে অর্জন করলো, সেই আল্লাহ পাকের সত্যকে অর্জন করল। কারণ কোরআনিক সত্যকে সেই অর্জন করল। আর সেই সত্যগুলো যারা কোরআন হাদিস পড়ে, এই পড়ার ভিতর দিয়ে কোরআন হাদিসের সত্য কেউ অর্জন করতে পারে না। কারণ কোরআন হাদিসের আইন মতে, হুকুমত মানার ভিতর দিয়ে কোরআনিক সত্য অর্জন করতে পারে, অন্যথায় কোরআন পড়ে এই কোরআনের সত্য কেউই অর্জন করতে পারে না। তাহলে অবশ্যই এই সুদিত জীবন আমাদেরকে ধরতে হবে, আর এই সুদিত জীবন না থাকা পর্যন্ত আমরা কখনোই সুদিত জ্ঞানকে কখনোই অর্জন করতে পারব না। তাই আমরা যে দিনের আমরা ইবাদত নিয়েছি, এটা হতেছে কোরআনিক দিন। যে রবের আমরা ইবাদত নিয়েছি,
এটা হচ্ছে কোরআনিক রব। যে সালাতের আমরা ইবাদত নিয়েছি এটা কোরআনিক সালাত, আর এই কোরআনিক সালাতই হতেছে একজন মানুষ, আর এই কোরআনিক দিনই হতেছে একজন মানুষ, আর কোরআনিক নফসের রবই হতেছে একজন সেই মানুষ, সেই মহান আল্লাহ পাকের সত্য প্রকাশ করার মানুষ। যে কোরআনের সত্যটাকে অর্জন করে নিয়েছে সেই ব্যক্তি সেই দিনে নূরের সত্যকে প্রকাশ করতে পারে, সেই স্বীয় রবের সত্যকে প্রকাশ করতে পারে, আর সেই এই স্বীয় সালাতের সত্য প্রকাশ করতে পারে। কেহ এই কোরআন হাদিস পড়ে এই কোরআনিক সত্যকে প্রকাশ করতে পারে না। কোরআন যখন অর্জন না করে, যদি অর্জন না করতে পারে, কায়মিত্ব না করতে পারে, ততক্ষণ পর্যন্ত এই সত্যগুলো তার কাছে নেই। আমরা সেই মানুষটাকে সন্ধান করব যে সে মানুষ সদেকিন, সত্যবাদী মানুষ। আমরা সেই মানুষকে সন্ধান করব যে দ্বীনে নূর অর্জন করেছে, যে সেই মানুষের সন্ধান করব যে স্বীয় রবে কায়মিত্ব হয়েছে, স্বীয় সালাতে কায়মিত্ব হয়েছে। অবশ্যই সেই মানুষটার কাছ থেকে এই কোরআনিক সত্য এবং এই কোরআনিক জ্ঞান আমরা পেতে পারি, অন্য কোনো মানুষের কাছ থেকে নয়। তাহলে কোরআন বাস্তবায়ন এবং সত্য অবশ্যই করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন মানার ভিতর দিয়ে সত্য কেহ না করতে পারবে, কখনোই এই সত্য প্রকাশ করতে পারবেন না। তাহলে আমরা যারা কোরআনিক হেদায়েত নিয়েছি মুর্শিদ আমিরে আদম নূর থেকে, এই কোরআনিক দিনই আমাদের অর্জন করতে বলছে, কোরআনিক রবই আমাদের অর্জন করতে বলছে, আর ইহা সত্য করেও দিয়েছেন। এই স্বীয় সালাতকেই অর্জন করতে বলেছেন, ইহাও সত্য করে দিয়েছে। তবে আমরা যে দিন অর্জন করব সে দিনের অবশ্যই নাম আছে। আমরা যে রব অর্জন করব সেই রবেরও নাম আছে। আমরা যে স্বীয় সালাতের সূরতে কায়মিত্ব করব সেই সূরতের সালাতের নামও আছে। আমাদের সেই স্বীয় অন্তর এবং স্বীয় দিনেরও সেই নাম রয়ে গেছে। সেই স্বীয় অন্তরেরও নাম আছে এবং স্বীয় দিনেরও নাম রয়ে গেছে। অবশ্যই সত্য রূপে যারা অর্জন করতে পারবে অবশ্যই সেই পরিচয় দিয়ে প্রকাশ পাবেন। আর যেই সত্য যে জানতে পারবে না, বুঝতে পারবে না, সে কখনোই পরিচয়ের দ্বারের কাছেও আসতে পারবেন না। তাহলে এই পরিচয়ের ধর্মটাই পাক কোরআনই এসেছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এই পরিচয়ের ধর্মটাই প্রকাশ করেছেন। আর সেই পরিচয়ের ধর্ম সত্য করে দিয়েছেন সেই মুর্শিদ আমিরে আদম নূর। আমরা তার থেকে এই কোরআনিক সত্যকে জেনে বুঝে নিয়ে এই কোরআনের আইন ব্যবস্থা নিয়ে মেনে নিয়ে আমরা সেই কোরআনিক সত্যকে অর্জন করার কাজে নিয়োজিত আছি। তার ভিতরে একটি কথা আমার মনে পড়ে গেল। আমরা যে বলে থাকি যে এই নামটা পৃথিবীগত দেওয়া বাপ মার নাম। আমার নাম রাখছে আব্দুল কাদের, এটা আমার বাপ মা অথবা প্রতিবেশী এই নামটা রেখেছেন। প্রত্যেকটা মানুষের এই পৃথিবীর যখনই জন্ম হয় তখনই তার নাম রাখা হয় এবং নামকরণ করা হয়। এখানে আমার একটি প্রশ্ন হলো, ভাই বোনের কাছে যারা হেদায়েতি ভাই বোন, দ্বীনি ধর্মের হেদায়েতি ভাই বোন, আমি তাদের কাছ থেকেই এই সত্যটা জানতে চাই। যারা কোরআনিক হেদায়েত নিয়েছেন ভাই বোন, তাদের কাছ থেকেই আমি এই সত্যটা বুঝে নিতে চাই। যদি আপনাদের সেই জ্ঞানে থাকে, জানা থাকে, আপনি বলবেন যে আপনার নামটা কোথায় আছে। আপনার অস্তিত্বের ভিতরে, আপনার দেহের ভিতরে হোক, আপনার অস্তিত্বের ভিতরে হোক, এই আপনার নামটা রাখা হলো যে মামুন, কি আপনার নামটা রাখা হলো যে কুদ্দুস, এই নামটা কোন জায়গায় আছে। আমি অবশ্যই এই সত্যটা যদি আপনাদের কাছে জ্ঞানে বুঝে থাকে তাহলে কমেন্টে এই সত্যটা তুলে ধরবেন। কারণ এই নাম নিয়ে অনেক কিছু প্রকাশে এসেছেন। আমি সেই নামের সত্যটাই জানতে চাচ্ছি যে অস্তিত্বের ভিতরে কোন জায়গায় আছে, কিংবা এই সুরতের ভিতরেই বা কোন জায়গা আছে।
সত্য জানা থাকলে অবশ্যই সত্য সহকারে এবং প্রমাণ সহকারে এই সত্যটা প্রকাশ করবেন। এই ভিডিওর ভিতরে আপনারা সেই কমেন্টে লিখে দিতে পারেন। আমার যারা ভাই বোন কোরআনিক হেদায়েতি ভাই বোন আছেন তাদের কাছে আমার জানার থাকলো আপনারা সত্য সহকারে এটা প্রকাশে আনবেন। তাই আমরা যারা কোরআনিক হেদায়েত নিয়েছি সেই কোরআনিক সত্যটাকে বুঝে নিয়েছি হেদায়েতের ভিতর দিয়েই, আর সেই হেদায়েতের যে সত্যগুলো আমরা মুর্শিদ থেকে নিয়েছি আমরা স্মরণ করলে বুঝতে পারবো যে আমাদের করণীয় কি, আমাদের ইবাদত কি, সেই ইবাদতের সত্যগুলো কি, আমরা যেন সেই সত্যগুলো মানার ভিতর দিয়ে অর্জন করার ভিতর দিয়ে আমরা যেন সত্যতে পৌঁছে আমরা যেন নিজ পরিচয় দাখিল করতে পারি, আমরা সেই পরিচয় দিয়ে বিশ্বের মানুষের কাছে সেই মুর্শিদ আমিরে আদম নূরের সত্যগুলো প্রকাশ করতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।